চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছি অপর্ণাকে ডেকেছিল আর্য স্যার। ওর মা তাড়া দিচ্ছিল, বিয়ের কথা বলতে বলেছে। একটা লোকেশান পাঠিয়ে দিয়েছিল, সেখানে পৌঁছে গেছে অপর্ণা। খুব সুন্দর জায়গা, ও আপ্লুত, এত সুন্দর চয়েস আর্য স্যারের। ও নানান কথাবার্তার মাধ্যমে জানতে পেরেছে আর্য স্যার অবিবাহিত। ভাবতে পারেনি, এত খুশি হয়েছে। ও ভাবছে আর্য স্যার ওর সাথেই বিয়ের কথা বলতে এসছে। তখন বলছে, স্যার আপনি কাজের কথাটা বলে ফেলুন, এত দেরি করছেন কেন? বললো, তোমার এত তাড়া? বললো, না স্যার, আগে ওটা বলুন। ভগবানকে ডাকছে আর্য স্যার যাতে বলে দেয়। বললো, ঠিক আছে তুমি বসো, সব কথা এত তাড়াহুড়ো করে বলা যায় না। তখন বলছে, দেখো তোমার বিয়ের বয়স হয়েছে, তাই তোমার মা বাবা তোমার বিয়ে দিতে চান। ওনারা যাকে পছন্দ করছেন তার সাথেই তুমি বিয়েটা করে নাও। তুমি এখন চাকরি করো, পাশে একজন সঙ্গী দরকার। ও অবাক হয়ে গেছে, বলছে, আপনি সন্তুর কথা বলছেন? বললো, হ্যাঁ তাই হবে, তোমার মা বিয়ে করতে বলেছেন তোমাকে, রাজি হয়ে যাও, অমত করো না। ও কান্নায় ভেঙে পড়েছে, বলছে, স্যার এইভাবে বিয়ে হয় না, দুটো মানুষের ভালোবাসার আগে দরকার, তবে সংসার করা যায়। তখন উনি বোঝাচ্ছেন, দেখো তোমার বয়স কম, একসাথে থাকতে থাকতে ভালোবাসা হয়ে যায়। বলছে, না স্যার। ও নানান যুক্তিতর্ক দেখাচ্ছে। স্যার বলছেন যে এইভাবে তো সবসময় দার্শনিক হলে হয় না, তুমি বিয়ে করো, দেখবে তুমি ভালো থাকবে। এই বলে উনি ওখান থেকে উঠে চলে গেলেন। কিন্তু ও রাজি হলো না, কান্নায় ভেঙে পড়েছে। বলছে, আপনি কি জানেন আমি একজনকে খুব ভালোবাসি, সেই লোকটা আর কেউ নয় স্যার, সেই লোকটা আপনি। আপনাকে আমি মন থেকে খুব ভালোবাসি। কিন্তু ততক্ষণে আর্য স্যার ওখান থেকে বেরিয়ে গেছেন, গাড়িতে উঠে গেছেন, অপর্ণার কথাটা শুনতে পেলেন না। আর্য স্যারেরও মনটা ভালো নেই, বাড়ি পৌঁছে গেছেন। মা বলছে, কিরে অপর্ণার সাথে কথা হলো? বললো, হ্যাঁ হলো। বললো যে আমার খুব টায়ার্ড লাগছে, আমি যাচ্ছি, একটু বিশ্রাম দরকার। মা বুঝতে পারছে না কি হলো। বললো, মেয়েটা কি রাজি হয়েছে? মেয়ে তখন আর্য স্যার বললেন যে, আমার যা বলার আমি বলে দিয়েছি, কিন্তু এরপর ও কী করবে আমি জানি না, ওর মা বলতে বলেছিল তাই বলেছি। অপর্ণার মতো একটা ছোট মেয়ে আর্যকে একেবারে পাল্টে দিচ্ছে, এটা ওর মা লক্ষ্য করেছে। আর্য আগের মতো নেই, অনেক পরিবর্তন ঘটেছে ওর জীবনে। মেয়েটার মধ্যে কিছু তো একটা গুণ আছে যেটা আর্যকে নাড়িয়ে দিয়েছে। অপর্ণা মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছে, ওর মা জল তুলছে। মেয়ে ছুটির দিনেও বাইরে গেছে, আর্য স্যার নিশ্চয়ই গাড়ি করে পৌঁছে দেবে। গরম লাগছে, হঠাৎ দেখতে পেয়েছে মেয়ে এসে গেছে। তখন বলছে, কিরে তোর কি হয়েছে? চ চ এই গরমে দাঁড়াচ্ছিস? হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে জল দিয়েছে। মনে মনে ভাবছে নিশ্চয়ই আর্য স্যার বলে দিয়েছে। মেয়ে আর কোনো কথাবার্তা বলে না, ওখানেই রয়ে গেছে। তারপর ওকে টানতে টানতে নিয়ে গেছে সন্তুর বাবার কাছে সারপ্রাইজ দেওয়ার জন্য। সন্তুর বাবা এক গাদা গয়না সাজিয়ে রেখেছেন, কোন গয়নাটাও নেবে, আশীর্বাদ স্বরূপ দেবে, সেদিকে তাকাচ্ছেই না। তখন সন্তুর পিসি একটা পছন্দ করে দিয়েছে, সেটা পছন্দ না সন্তুর বাবার। বলছে, মনটাকে বড় করতে হয়, এই সব আমি তোমাকে দেবো, সুন্দর করে সাজিয়ে রাখবো। কিন্তু অপর্ণার কোনো কিছু কথাই নেই, চুপচাপ রয়েছে। ও তো চাই না বিয়ে করতে। এদিকে ওর বাবার দোকানটাও ওই ভদ্রলোক বাবার নামেই দিয়ে দিতে চাইছে, রাজি করাতে চাইছে মেয়ের সাথে যাতে বিয়েটা হয়। কিন্তু ওর বাবা এই সন্তুর সাথে বিয়ে দিতে চায় না, মেয়েও তো রাজি না। ওর মা বলছে, দেখো তুমি রাজি হয়ে যাও, এরকম করো না, মেয়েটার একটা ভবিষ্যৎ কেন নষ্ট হয়ে যাবে? তুমি বুঝতে পারছো না, আমাদের দেখো নুন আনতে পান্তা ফুরোয়। বলছে, তুমি এমন লোকের সাথে মেয়ের বিয়ে দিও না যাতে মেয়েটা অসুখী হয়। ও যখন চাইছে না, ওর কথাই শেষ কথা। কিন্তু ওর মা রাজি হচ্ছে না, দেখছে পয়সাওয়ালা লোক, মেয়েটা দুমুঠো খেতে পারবে, ফেলে ছড়িয়ে থাকবে, চাকরিও করছে। ওদিকে কিছু একটা মতলব আছে সন্তুর বাবা, সেই জন্যই এত এদের হাতে পায়ে ধরছে।
মেয়েকে কোথাও দেখতে পাচ্ছে না, বাবা চলে গেছে ছাদে। যে মেয়ে দিনের বেলাও বাবাকে সাথে করে ছাদে যায়, সেই মেয়ে একা উপরে চুপচাপ আছে। বলছে, কী রে, অন্ধকারে একা দাঁড়িয়ে আছিস, তোর বান্ধবী নেই? বললো, না, আমার একটু একা থাকতে ইচ্ছে করছে। বলছে, দেখ, আমি বুঝতে পেরেছি তুই বিয়ে করতে চাস না, তোর জীবন, তুই যা সিদ্ধান্ত নিবি সেটাই শেষ কথা, মার কথা শুনবি না, আমি তোর পাশে আছি। পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, সব থেকে আগে তুই, তাই তোর কোনো ক্ষতি হতে আমি দেব না, ঢাল হয়ে দাঁড়াবো। মেয়েকে উনি খুব ভালোবাসেন, ওর মা বুঝতে পারছে না। আর্য স্যার সকাল হয়েছে, সকাল হতে আবার নিচে চলে এসছে। অপর্ণার সাথে কী কথা হয়েছে জানতে চাইছে। শুনতে পেয়েছে মানসী ভাবছে, এই অপর্ণা মেয়েটাকে, এটা তো জানতে হবে। কোত্থেকে আবার এলো। ওরা একসাথেই খেতে বসেছে। খাবার টেবিলেও নানান রকম কথাবার্তা হচ্ছে। আর্য স্যার অফিসে বেরোবে, মা চিড়ের পোলাও রান্না করেছে, খুব খুশি। কিন্তু মানসী এইগুলো খায় না। বলছে, দাদা, এইসব খেলে শরীর খারাপ হবে। তারপর কিছু খাবার ছিল, সেগুলো ফেলে দিতে যাচ্ছিলো। বলল, এই খাবারগুলো তোমরা ফেলে দিচ্ছ, কতজন খেতে পায় না জানো, প্যাক করে দাও, আমি দিয়ে দেবো। এদিকে অপর্ণা তাড়াহুড়ো করছে, অফিস যাবে, মন খারাপ। ওর বাবাও দোকানে যাবে, গ্যাস ফুরিয়ে গেছে। বাবা গিয়ে দোকানের মালিককে বলেছে যে আমাকে কিছু টাকা ধার দেবেন। বলছে, তুমি টাকা ধার চাইছো? তুমি যাও, তোমাকে তো বলেছে দোকানটা দিয়ে দেবে, ওই সন্তুর বাবার কাছে যাও। বলছে, তোমরা সব হাত মিলিয়েছো? দুজনের মধ্যে হাতাহাতি হচ্ছে, চাকরি থেকে ছাড়িয়ে দিল। এদিকে না খাবার নিয়ে চলে গেল অপর্ণা। বলল মাকে, মুড়ি চানাচুর এসব নিয়ে গেছি। অফিসে কাজ সেরকম নেই, অফিস কলিগরা সব একসাথে যাচ্ছে লাঞ্চ করতে, স্পেশাল বুফে খাবে, অনেক টাকাই তার জন্য লাগবে। অপর্ণাকে যেতে বলেছিল, বললো আমি বাড়ি থেকে খাবার এনেছি, আমি খেতে যাব না। ওদিকে আর্য স্যার এসছে, তাকেও ইনভাইট করেছিল, সেও বলছে আমার মা খাবার দিয়েছে, সেগুলো আমি নষ্ট করতে পারবো না। অপর্ণা মাথা নিচু করে চুপচাপ বসছিল, মন খারাপ করে আছে। আর্য স্যার লোক দিয়ে ডেকে পাঠিয়েছে, ওকে টিফিনটা নিয়ে যেতে বলেছে। ও টিফিন বক্স নিয়ে গেছে। আর্য স্যার বলছে, তোমার নিশ্চয়ই লাঞ্চ খাওয়া হয়নি। ও বললো না। বলছে, চলো একসাথে লাঞ্চ করি, কী এনেছো দেখাও। ও কিছুতেই দেখাবে না। এদিকে আর্য স্যারের মা অপর্ণার সাথে দেখা করতে চেয়েছে, মেয়েটা কেমন দেখতে চাইছে। আর্য টিফিন বক্সটা নিয়ে টানাটানি করছে, তারপরে দেখছে টিফিন বক্সে কিছুই নেই, একেবারে খালি, কিচ্ছু নিয়ে আসেনি, সকাল থেকে কিছু খায়নি, মন খারাপ করে বসে আছে। কি করবে আর্য স্যার? আর্য স্যারের মা তো অনেক খাবার দিয়েছে, ভেবেছে দুজনে শেয়ার করে খাবে, কিন্তু সেটা আর খাওয়া হয়ে ওঠেনি, কারণ ওদের গ্যাস ফুরিয়ে গেছে। কোত্থেকে মা রান্না করবে? দেখতে থাকবো এরপর কী হয়। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো।